কুলুটোলা রায়বাড়ি থেকে নবমীর সকালে আমি শিল্পা আপনাদের সঙ্গে। নবমীর সকাল মানে অষ্টমীতে সারা রাত ঠাকুর দেখে সবাই ক্লান্ত, নবমীর সকালে একটু ঘুমোচ্ছে কিংবা রেস্ট নিচ্ছে। ভুল ভাবছেন, কেউ রেস্ট নিচ্ছে না, কারণ আমাদের এই মুহূর্তে পুজো দালানে যত সংখ্যক মানুষ রয়েছেন এটা ভাবা যায় না। এটা একমাত্র বাঙালির উৎসব বলেই সম্ভব। আর এই সকালবেলাতেও আড্ডা দেওয়া কিন্তু আমাদের থামেনি। আমার সঙ্গে আরো দুজন মানুষ রয়েছেন, প্রথমে একটু আলাপ করে নেব। আপনার নাম? আমার নাম রূপা পাল, আমার হাজবেন্ড অনিরুদ্ধ পাল। আমরা ওনাকে জিজ্ঞেস করবো আমি আলাদা করে। আপনারা কোত্থেকে আসছেন? আমরা সল্টলেক থেকে আসছি। আচ্ছা, এইটা কিন্তু একটা খুব অতি পরিচিত দৃশ্য। আমার নাম, হাজবেন্ডের নাম পুরোটা একসঙ্গে বলে দেওয়া। আপনার নাম? আমার নাম অনিরুদ্ধ পাল। এত সকালবেলা এই যে রোদের মধ্যে সেজেগুজে বেরিয়ে পড়া, মানে এনার্জিটা কোত্থেকে এলো? ভোর 6টায় উঠেছি ঘুম থেকে। অন্যদিন উঠি না, কাজের দিন অফিসের দিনও 7টার আগে উঠি না। আজকে 6টায় উঠেছি, স্নান করেছি, ব্রেকফাস্ট করেছি লাইট, মানে চাটা তো অবশ্যই। তারপর বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আরো অনেক জায়গায় নিয়ে যাবে, তো যাতে দেরি না হয়ে যায় আর কি, সেই জন্য। তো আপনাদের তার মানে একটা প্ল্যান আছে। একদম প্ল্যানটা কিরকম? প্ল্যানটা এখান থেকে আমরা বিভিন্ন বনেদি বাড়ির পুজো দেখছি, তারপরে একটা লাঞ্চ হবে, শেষে ফেরা। ও মানে আজকে সকালটা বিভিন্ন বনিদি বাড়িতে ঘুরে ঘুরে সেই বাড়ির পুজো দেখা। এর আগে রানী রাসমণির বাড়ির পুজো দেখা হয়ে গেছে, দুই মেয়ের দুটো আলাদা পুজো। তারপর এখানে এসছি, এরপর খেলাদ ঘোষের বাড়ি যাব, শোভাবাজার রাজবাড়ি, সেখানে আমরা লাঞ্চ করব। তারপর লাটুবাবুর বাড়ি যাব, ছাতুবাবু লাটুবাবুর বাড়ি। আরো কিছু আছে কিনা গাইড বলতে পারবে, আমরা আর জানি না, এইটুকু জানি। আর বদনচাঁদ রায়ের বাড়িতে কি প্রথমবার? হ্যাঁ একদম। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? মানে এখানের পরিবেশটা বাকি বাড়িগুলো থেকে অফকোর্স আলাদা। একদম অন্যরকম পরিবেশ, একটা প্রাচীন ঐতিহ্য, কোথায় কোথায় কি কি আছে সেগুলো জানতে পারছি। প্লাস পরিবেশটাই একদম প্যান্ডেলের পরিবেশের থেকে একদমই আলাদা, সেটাও ভালো লাগছে, উপভোগ করছি বেশ। মানে গেটে ঢোকার সময় দেখলাম 1858 সালে প্রতিষ্ঠিত বদনচন্দ্র রায় কর্তৃক, কিন্তু সেই হিসেবে বাড়িটা ওয়েল মেনটেন্ড, সুন্দর রং করা, এইটা খুব ভালো লাগছে। আর খুব ভেতরটা অনেকটা খোলামেলা, ছড়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি আছেন উনি বলেন যে যেহেতু এই পরিবার ভাগ হয়ে যায়নি, একসঙ্গে রয়েছে, সেই জন্য এই বাড়িটা যথার্থভাবে মেনটেন এবং পুজো এত সুন্দর করে করা সম্ভব হয়, কারণ যেহেতু সকলে একসঙ্গে এসে এই ব্যাপারটা করে। কারণটা বুঝতে পারলাম। এবং এই পুজো বলা হয় 168 বছরের, 169 বছরে পড়লো, কিন্তু পুরনো নথিপত্র থেকে জানা যায় অ্যাকচুয়ালি এই পুজো আরো অনেক বেশি পুরনো। এই বাড়িতে হচ্ছে 168 বছর ধরে, তার আগেও এই পুজো হতো, এই বাড়ি তৈরি হওয়ার আগে, কিন্তু কোথায় হতো বা কি সেটা নথিপত্রে জানা যায়নি। আর আপনাদের আজকে অঞ্জলি দেওয়ার প্ল্যান কোথায়? অঞ্জলি আমরা গতকাল দিয়েছি, আমরা জিডি ব্লকে থাকি, ওখানকার প্যান্ডেলে। আজকে অঞ্জলি দেওয়ার প্ল্যানটা নেই। মানে শুধু অষ্টমীর দিনটাই অঞ্জলি দেওয়া হয়? হ্যাঁ, না, আজকে যদি কোথাও অঞ্জলির ব্যবস্থা থাকে আমরা সেখানে অঞ্জলি দেবো, কোনো বনেদি বাড়িতে। আচ্ছা আচ্ছা। লুকিং ফরওয়ার্ড। আর লাঞ্চে কি আজকে পুরো একদম ইন্ডিয়ান খাবার হবে? হ্যাঁ, ওটা বাঙালি খাবার। হ্যাঁ, ওটা কোনো একটা শোভাবাজার রাজবাড়িতে আমরা লাঞ্চ করব। তার মানে ভোগ? ভোগ, হ্যাঁ, খুব ভোগ, ওরা বলে রাজভোগ বা রাজভোজ। সবই নিরামিষ থাকবে, কিন্তু অনেক রকম আইটেম থাকবে, এটাই বলা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই সকালবেলা এত সুন্দর সেজে গুজে বেরিয়ে পড়তে দেখে খুব ভালো লেগেছে। খুব অসম্ভব ভালো লাগছে যে মানে বাঙালি এইভাবে পুজোকে এনজয় করে, এটাই তো আমাদের উৎসব। ওং হং নম ওং লং নম ওং খং নম ওং অক্ষশ্রোজ ঘটিনপদমিদঙ্কটঙ্কং দিব্যৈ করৈরবিরতং দধোতিং তিনেত্তম অর্ধেন্দু মৌলিমরবিন্দ বাসং বর্ণেশ্বরীং প্রণমতস্থান ভারনম্রম ওং খং নম ওং লং নম ওং হং নম ওং হং নম ওং সং নম ওং সং নম ওং সং নম ওং 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 বং নম ওং লং নম ওং রং নম
ওং ওং জং নমঃ ওং মং ওং মং মং নমঃ ওং ভং নমঃ ওং ওং জং ওং ভং নমঃ ওং ভং নমঃ ওং ওং ভং নমঃ ওং ওং ভং নমঃ ওং নং নমঃ ওং 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 নং নমঃ ওং ধং নমঃ ওং দং নমঃ ওং থং নমঃ ওং দং নমঃ ওং নং নমঃ ওং ওং নং নমঃ ওং জং নমঃ ওং ছং নমঃ ওং ইয়ং নমঃ ওং ঘং নমঃ ওং গং নমঃ ওং গং নমঃ ওং গং গং নমঃ ওং গং নমঃ ওং গং অং নমঃ ওং অং অং নমঃ ওং ঐং নমঃ ওং ওং নমঃ ওং ঐং নমঃ ওং ঐং নমঃ ওং রিং নমঃ ওং লিং নমঃ ওং রিং নমঃ ওং রিং নমঃ ওং 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 নমঃ ওং রিং নমঃ ওং ওং নমঃ ওং ওং রিং নমঃ ওং ইং নমঃ ওং ইং নমঃ ওং অং নমঃ ওং অ নমঃ ওং অং নমঃ মহাদেবেন কুলতমাম যোগিষ্কুলম দুর্গারূপী চণ্ডী জপতি শুক্র সিদ্ধু সবন সবন্ধর্বে যাতে ধ্রুবম ন চৈব পাঠপুংসব ন জায়তে মা নাম মৃত্যু সজাতি মিতমাকুমাক্লাদ ওংপ্রাদং পূর্বতি পূর্বানবিনশ্বতি ওং আধার শক্তে নমঃ কুর্মায় নমঃ অনন্তায় নমঃ বিদিব্যৈ নমঃ ওং ক্ষীরসমুদ্রায় নমঃ শ্বেতদীপায় নমঃ মণিমণ্ডপায় নমঃ কল্পবৃক্ষায় নমঃ মণিবেদিকায় নমঃ ওং রত্নসিংহাসনায় নমঃ ওং ওং ধর্মায় নমঃ ওং জ্ঞানায় নমঃ ওং ওং বৈরাগ্যায় নমঃ ওং ঐশ্বর্যায় নমঃ ওং অধর্মায় নমঃ ওং জ্ঞানায় নমঃ ওং অবৈরাগ্যায় নমঃ ওং অনৈশ্বর্যায় নমঃ ওং অনন্তায় নমঃ পদ্মায় নমঃ ওং ওং অর্কমণ্ডদাসকলাত্ময় নমঃ ওং ওং সৌমণ্ডলায় সহস্রকলাত্ময় নমঃ ওং ওং বর্ণিমণ্ডলায় দশকলাত্ময় নমঃ সংসত্তায় নমঃ রং রজসী নমঃ তমসী নমঃ ওং আত্মনে নমঃ ওং অন্তরাত্মনে নমঃ ওং পরমাত্মনে নমঃ হিং জ্ঞানাত্মনে নমঃ আং প্রভাবৈ নমঃ ইং মায়াবৈ নমঃ ওং জয়াবৈ নমঃ ইং সুখাবৈ নমঃ ইং বিশুদ্ধাবৈ নমঃ ওং নন্দিন্যৈ নমঃ। এখন কিন্তু বাঙালির পূজার ষষ্ঠী বা সপ্তমী থেকে শুরু হয় না, বাঙালির পূজা এখন মহালয়া থেকেই শুরু হয়ে যায়। মহালয়া থেকে ঘুরে ঘুরে ঠাকুর দেখে খেয়ে দিয়ে আড্ডা দিয়ে গল্প করে সকলে ক্লান্ত হয়ে গেছে বলে আমরা ভাবতেই পারি আজ নবমীর দিনে এসে কিন্তু সবাই ভুল ভাবছে। আমিও ভুল ভেবেছিলাম নবমীর সকালে সবাই নিশ্চয়ই খুব ক্লান্ত এত দিন ধরে ঘুরে, কিন্তু বিশ্বাস করুন আমার সঙ্গের মানুষগুলোকে দেখলে বুঝতে পারবেন বাঙালি ক্লান্ত হয় না। বাঙালিকে যদি 1 মাসের উৎসব দেওয়া হয় বাঙালি 1 মাস ধরে উৎসব করবে, কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমার সঙ্গে যে মানুষরা আছে তাদের সঙ্গে একটু আলাপ করে নেব। নাম, কোত্থেকে আসছে? আমি হাওড়া থেকে। তোমার নাম কি? আমার নাম দিয়তিমা দাস, আমিও হাওড়া থেকে বাবা মার সাথে আজ সকালে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমার নাম রজনীশ দাস, আমিও ফ্যামিলিকে নিয়ে হাওড়া থেকে ঠাকুর দেখতে বেরিয়েছি। আচ্ছা, আমি যাদের সঙ্গে কথা বলছি তারা হাওড়া থেকে এসেছেন, পরিবার একসঙ্গে বেরিয়েছেন সকলে মিলে ঠাকুর দেখতে। পুজোয় কি শুধু বাবা মার সঙ্গে ঠাকুর দেখালো না, বন্ধুদের সঙ্গে একটু বেরোতে দিয়েছে? আমি অ্যাকচুয়ালি 3 বছর পর এখানে পুজোতে আছি। লাস্ট ইয়ার আমি ইউএসএতে ছিলাম, তো অতটা দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পারিনি লাস্ট 3 বছরে। তো এই বছরটা বাবা মার সাথে ফ্যামিলির সাথে কাটাবো হিসেবে এসেছিলাম, তো সেটাই করছি। আর বন্ধুদের সাথে এমনি পাড়ার পুজোয় বসে আছি। তুমি ইউএসএতে কোথায় থাকো? আমি ছিলাম বস্টনে। আচ্ছা, কি পড়াশোনা করছো ওখানে? হ্যাঁ, আমি ওখানে আমার থিসিস করতে গেছিলাম হার্ভার্ডে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। আবার ইউকে যাবো আমার পিএইচডি করতে। I am like in awe with you completely. I can't believe this is someone I'm sitting here with. মানে অসম্ভব ভালো। ওখানেও তো পুজো হয়? হ্যাঁ, ওখানে বস্টনে দুর্গা বাড়ি আছে, ওখানে পুজো হয়, কিন্তু আমি যেখানে ছিলাম ওখান থেকে একটু দূরে ছিল, আর ল্যাবের কাজের অনুযায়ী আমি যেতে পারিনি ওখানে পুজো দেখতে, কিন্তু বন্ধুদের সাথে খেতে বেরিয়েছিলাম, তো মজাটা হয়েছে। ওখানে তুমি ড্রাইভ করো? না, আমি আই ক্যানট ড্রাইভ। ওই জন্য যেতে পারোনি, পুজোতে ড্রাইভ করলে যেতে পারতাম। ট্রু। আচ্ছা, এখানে এসে এই বছর এত বছর পর কলকাতার পুজো দেখছো, মানে একদম কেমন লাগছে এতদিন পর হঠাৎ করে কলকাতার পুজোতে? অসাধারণ লাগছে। আমি নিজেই কলকাতায় বড় হয়েছি, আমি লোরেটোতে পড়েছি, তো একদম নিউ মার্কেটের সামনে দেখতাম পুজোর ভিড়টা, লোকে এত আসতো, শপিং করতো, আর অফকোর্স ঠাকুর দেখতে বেরোতাম। আর এত বছর পর জিনিসটা কমে যায়নি, বেড়েছে, তো এটা দেখে খুব ভালো লাগছে। কিন্তু একটা অদ্ভুত সমস্যা আমি অনেকের কাছেই শুনেছি, যারা বাইরে থেকে আসেন হঠাৎ করে এসেই ভিড়টা এবং গরমটায় তারা একেবারে পাগল হয়ে যান। হ্যাঁ, সেটা তো একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কলকাতার মানুষ তো এগুলো মেনে নিতেই হবে। মেয়ে এত বছর পরে সেই বছর পুজোটা তাহলে অন্যরকম। এবারে ডাবল পাওনা,
পুজোতে তো আনন্দ করাটা তো একটা পাওনা, তার সঙ্গে মেয়ে আছে, তার জন্য আমার মানে ডাবল খুশি আমরা। ওই জন্য এত সকালবেলা সেজে গুজে সবাই মিলে বেরিয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, আজকে প্ল্যান কি শুধু বনেদি বাড়িগুলো ঠাকুর দেখা হবে? না না, আজকে প্ল্যান উত্তর কলকাতা যাওয়া, আমার মামার বাড়ি হাতিবাগানে, তো ওইখানে ঠাকুরগুলো একটু দেখবো আর কি। আর পুজোর বাকি 4 দিন ঠাকুর দেখা হয়েছে? হ্যাঁ, ঠাকুর দেখা হয়ে যায়। সকালের দিকেই বেরোতাম, কারণ আমাদের হাওড়ায় মেনলি রাত্রিবেলাটা একটু কনজাস্টেড হয়ে যায়, নো এন্ট্রি টাইপের হয়ে যায়। তো সকালবেলায় যা ঠাকুর দেখার দেখেছি। কবে থেকে ঠাকুর দেখা শুরু করলেন? ষষ্ঠীর দিন থেকে। আচ্ছা, ষষ্ঠী থেকে, নর্মাল মানে তৃতীয়া থেকে শুরু হয়নি? অনেকে তো না, না, কেন কি আমাদের পাড়ায় সামনে, বাড়ির সামনে মাঠ আছে, ওখানে আমাদের পুজো হয়, বসে আড্ডা হয়, এটা মানে আমাদের দারুণ ব্যাপার হয় ওখানে। ওখানে খাওয়া দাওয়া হয়, গ্রুপ গ্রুপ করে আমরা বসি, এই জন্য আমরা মানে ওখানে ছেড়ে খুব একটা আসতে চাই না, সকালে করে আমরা ব্যাক করে চলে যাই। আর এই বাড়িটাতে তুমি আগে আসোনি নিশ্চয়ই? না, আগে কোনোদিনও আসেনি। আমি ইউটিউবে দেখলাম যে এখানে সবাই আসছে, তো মা বাবাকে বললাম চলো যাই নর্থ কলকাতা, মানে যাওয়ার আগে এখানে শুরু হয়ে গেছে অলমোস্ট সম্প্রচারটা, তো বাবা আনলো, দেখে খুব ভালো লাগলো। কোনোদিন আগে বনদি বাড়ি পুজো দেখিনি, তো অন্য বনেদি বাড়িতে যাওয়া হয়নি, এটাই প্রথম? হ্যাঁ এটাই প্রথম। আর বাবা মা হয়তো শোভাবাজার রাজবাড়ি গেছেন, কিন্তু আমার কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি।